গাড়িগুলো দেখছেন ব্যাটারি চালিত গাড়ি, এইগুলো দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন সম্পূর্ণ চিড়িয়াখানা। চোখগুলো দেখুন কি ভয়ানক, লেমুড়ে দেখুন দেখুন সামনে দিয়ে এখানে গোল গোল পাক খাচ্ছে। সামনে দিয়ে কিন্তু ক্যাশোয়ারি দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন, আমার দিকে কিন্তু তাকিয়ে আছে। কি বিশাল সাইজ দেখুন অ্যানাকন্ডা, আর এই সামনে দুখানা আছে, কি বিশাল সাইজ গন্ডার। এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর পাখির একটা সেকশন আছে বন্ধুরা। এই হলো লেপার্ড, লেপার্ডের সাদা বাঘের সেকশন, সুন্দরভাবে চান করছে কাদা জলে। আর এই সাইড দিয়ে আপনাদের একবার দেখায়, সিংহটা চুপ করে বসে আছে আর হাই তুলছে। সো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীতকাল প্রায় চলে এলো, আর শীতকাল মানেই কিন্তু ঘোরাঘুরির সময়। কলকাতা এবং আশেপাশে অনেক জায়গা আছে যেখানে কিন্তু শীতকালে অনেকে ঘুরতে যায়। কলকাতার মধ্যে ঘোরার সবচেয়ে সেরা ঠিকানা কিন্তু আলিপুর চিড়িয়াখানা। এছাড়া অনেক জায়গা আছে, তবে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু শীতকালে প্রচুর ভিড় হয়। আলিপুর চিড়িয়াখানার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে, টিকিট কত, কী করে আসবেন, সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে, তাই ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, শিয়ালদা স্ট্যান্ডে ঠিক এইখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। আমারহাটি থেকে আলিপুর জু একটা বাস যায় 230, সেই বাসটায় কিন্তু আমরা যাব, এখনও আসেনি। আর এখান থেকে আপনারা সহজে বাস পেয়ে যাবেন কিন্তু চিড়িয়াখানা যাওয়ার জন্য। তো চলুন সেখানে গিয়ে একবারে কথা হবে, বাস ধরে নিই আমরা। সেখানে নেমে গেলাম, এই বাসে আসলাম আমরা, কামারহাটি আলিপুর 230 নম্বর বাস। আর সামনে পুরো জুয়ের সামনেই কিন্তু নামবে, টিকিট কাউন্টারের সামনে। আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে দাঁড়িয়ে আছি, হলো টিকিট কাউন্টার, ওদিকে একটা টিকিট কাউন্টার আছে। 5 বছর বয়স পর্যন্ত 20 টাকার টিকিট মূল্য, আর 5 বছরের উঠতে 50 টাকা। পুরো টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে পার হেড, 100 টাকা নিয়েছে। চলুন আর ভেতরে যাই। তো বন্ধুরা, ঢুকে গেলাম চিড়িয়াখানার ভেতরে। সামনেই দেখতে পাচ্ছেন কোনটা কত দূর এবং কোন দিকে আছে সেটা কিন্তু এখানটা দেখা যাচ্ছে। 210 মিটার দূরে এই সাইডে হাতি আর সিংহ আছে, 365 মিটার দূরে, এভাবে কিন্তু এখানটায় দেওয়া আছে। তো চলুন সম্পূর্ণ চিড়িয়াখানা আপনাদের ঘুরে দেখায়। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গাড়ি চড়ে চিড়িয়াখানা উপভোগ করুন, একটা সিট 1 ঘন্টা 100 টাকা, আর ন্যূনতম 8 জন দর্শক হলে গাড়ি চালানো হবে। এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এই যে এই গাড়িগুলো দেখছেন ব্যাটারি চালিত গাড়ি, এইগুলো দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন সম্পূর্ণ চিড়িয়াখানা। 1 ঘন্টায় একজনে কিন্তু 100 টাকা ভাড়া, আর মোটামুটি 8 জন হলে তবে কিন্তু গাড়ি চালানো হবে। আর এই ভেহিকেল অ্যাভেলেবেল কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 4টে অবধি। আর এই গাড়ির যে টিকিট কাউন্টার সেটা কিন্তু এখানটায় আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান দিয়ে কিন্তু আপনাদের গাড়ির টিকিট কাটতে হবে। তো আমরা এই দিক দিয়ে প্রথমে যাবো, ওই সাইড দিয়ে যেতে পারেন, এই সাইড দিয়ে যেতে পারেন, তবে এই সাইড দিয়ে যাবো, এই সাইড দিয়ে দেখতে দেখতে যাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। দেখতে পারবেন এই জায়গাটা, যেখানে কিন্তু অনেকগুলো পাখি আছে। এখানে সাউদার্ন স্ক্রিমার পাখি আছে, এছাড়া এই পাখিটা আপনারা দেখতে পারবেন এই খাঁচাতে কিন্তু এখানে দেখতে পারেন। আর এখানটা দেখতে পাচ্ছেন একটা কাকাতুয়া, একদম সামনে দিয়ে দেখাচ্ছে আপনাদের। একটা দেখতে পাচ্ছেন স্ক্রিমার পাখি কিন্তু বসে আছে। এদিকটা আছে কিন্তু জিরাফ, সেটা পরে যাচ্ছি। আর ঢুকে এই জায়গাটা দেখতে পারবেন ম্যাকাও, অনেক রকম কিন্তু ম্যাকাও এই খাঁচাটার মধ্যে আছে, যেটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যাকাও। এখানে কিন্তু অনেক রকম ম্যাকাও আছে, দেখতে পাচ্ছেন এখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের। অনেক রকম ম্যাকাও কিন্তু আছে এই খাঁচাটার মধ্যে। ওই দিকটা বসে আছে আর এই দিকটাও কিছু বসে আছে। আর এখানটা চলে এসেছি, এই পাখিগুলো দেখুন, বিভিন্ন প্রজাতির বক, সারস পাখি, এই জিনিসগুলো কিন্তু এই খাঁচাটা আপনারা দেখতে পারবেন। অনেক পাখি কিন্তু আছে ওই সাইডের সামনে কিন্তু অনেক পাখি আছে, ওর ওপরে ওই খাঁচাটার উপরে কিন্তু অনেকগুলো পাখি বসে আছে। আর এখানটায় দুখানা বসে আছে, একদম সুন্দর ঘুম দিচ্ছে, কি আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের দিকে তাকিয়ে আছে, বা জুম করে দেখাই, দেখুন চোখের চাহনিটা একবার দেখুন। মানে কিছুটা হাঁটতে চলে আসলাম কিন্তু হাতিদের জায়গায়। এখানে দেখতে পাচ্ছি দুখানা কিন্তু হাতি আছে, বড় বড় দুখানা হাতি সামনাসামনি দাঁড়িয়ে আছে, গায়ে পুরো মাটি কাদা লেগে একেবারে রোদ্দুর পোয়াচ্ছে। দুখানা হাতি, ওদিক দিয়ে ঘুরতে চলে আসলাম, বেশি দূর না, সামনে আসলেই কিন্তু এখানটা দেখতে পারবেন সিংহ। আর সিংহ কিন্তু সামনেই আছে মনে হচ্ছে, এই দেখুন এই সামনে দেখতে পাচ্ছেন সিংহটা। আপনাদের একটু জুম করে দেখাই, একটু ডাক ছাড় শুনি। তো সিংহ একদম সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন এত বড় এরিয়া এই সিংহর জন্য করা হয়েছে, একদম জঙ্গল জঙ্গল ফিলিংস। সিংহটা বসে বসে রোদ পোয়াচ্ছে। এই সিংহটার ওয়েট প্রায় 220 থেকে 230 কেজি।
এরকম কিন্তু ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়িতে করেও আপনারা ঘুরতে পারবেন এই সম্পূর্ণ চিড়িয়াখানা। এই সাইড দিয়ে আপনাদের একবার দেখা, সিংহটা চুপ করে বসে আছে আর হাই তুলছে, বুঝলেন কি চেহারা দেখুন একবার। আর এখানটা কিছু পাখি টাকি আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, অনেকগুলো পাখি আছে এই জায়গাটায়, সেটা আপনারা দেখে নিতে। বন্ধুরা এই হলো এমু সেকশনটা, যেখানে কিন্তু দুখানা এমু দেখতে পাচ্ছি। এই যে দেখুন এখানে লেখা আছে এমু, এখানে কিন্তু এমু দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, এখানে 3খানা, ও এখানে একটা 4খানা দেখতে পাচ্ছি আমি। তিনখানা এমু একসাথে কাদার মধ্যে ডুবে একেবারে স্নান টান করছে। এখানে কাদা জলে স্নান করছে আর ওপরে উঠে ঝাড়ছে, আর এই পাশে এগুলো কিন্তু কোনো কাদা জল নেই, তাই পস্তাচ্ছে। এমুর ঠিক সামনেই কিন্তু জলহস্তির সেকশনটা, তাই চলুন জলহস্তি দেখা যায় নাকি একবার দেখি। কই এখনো তো কিন্তু চোখে পড়ছে না জলহস্তি, এই সাইডটা সম্ভবত থাকতে পারে। ওই যে সামনে দেখা যাচ্ছে জলহস্তি, জলে একেবারে ডুবে আছে। এখান দিয়ে জুম করে যেটুকু দেখাতে পাচ্ছি আপনাদের, এই এমু যে সেকশনটা, এমুর যে তার পাশেই কিন্তু এই সাইডটা কিন্তু জলহস্তি। এখানে তো কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেকশন বাট সজলে দেখা যাচ্ছে না। আর চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেকগুলো স্টল পেয়ে যাবেন, দাম একটু বেশি, তবে অনেকগুলো খাবারের দোকান কিন্তু পেয়ে যাবেন। চা এখানে 15 টাকা লেখা আছে দেখলাম। আর এদিকে 50 মিটার দূরে দেখতে পাচ্ছি বাঘ, তারপরে 90 মিটার দূরে আছে লেপার্ড। চলে আসলাম শিয়ালের সেকশন, এখানে কিন্তু সম্পূর্ণ কাঁচের, তবে শিয়াল দেখতে পাবো কিনা বলতে পারছি না। ওখানে ঘরগুলো করা আছে, সম্ভবত ভেতরে থাকতে পারে, আপাতত বাইরে কিন্তু শিয়াল দেখা যাচ্ছে না। এই বেলার টাইমটা একটা সমস্যা চিড়িয়াখানায়, কিছু কিছু পশু পাখি আছে ভেতরে ঢুকে থাকে এই বেলার দিকটা আসলে। বিকেলে কিন্তু অনেক পশু পাখি বাইরের দিকে বেরোয়, শিয়াল এখানে দেখা যাচ্ছে না। আর এখানটা আছে কিন্তু নেকড়ে, এই দুখানা নেকড়ে দেখতে পাচ্ছেন, জুম করে দেখায়, একটা শুয়ে আছে আর একটা উঠে আবার বসে পড়লো ঠিক ওই কোনাটা একটা, আর এই জায়গাটা একটা শুয়ে আছে। আর এই সেকশনটা হলো ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, জংলি কুকুর, সম্পূর্ণ কাঁচের কিন্তু করেছে, এগুলো খুবই ভালো। কিন্তু সো হয় না একদম পেছন দিকে, বাইরে বেরোনোর রাস্তা মনে বন্ধ করা আছে। এটা হলো হাইনার সেকশন, বিকেলের দিকে এই প্রাণীগুলো কিন্তু বেরোয়, এখন সকালে পাওয়া যাচ্ছে না। কিন্তু হয়ে গেছে, যেগুলো দেখলাম হায়না, শিয়াল, হাতি, জলহস্তি, এগুলো দেখা হয়ে গেছে। এবারে এই সাইডটা যাব আমরা, যেদিকে কিন্তু বাঘ, ক্যাঙ্গারু, হরিণ, সাপ সেটা আছে 100-150 মিটার দূরত্ব, ওই সাইডটা যাব। আর এখানটা কি আছে একবার দেখি, এখানে কিন্তু বাঘ আছে, এটা কাঁচের মধ্যে আছে বাঘটা, আপনারা দেখাই, চলুন ভেতরে যাই, দেখা যাবে কিনা এখন সেটাই ব্যাপার। আর এখানটা একটা বাঘ দেখতে পেয়েছি, জুম করে দেখাচ্ছি আপনাদের, এখানটা শুয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছেন বাঘ কিন্তু শুয়ে আছে, দুপুরবেলায় গরমের মধ্যে কিন্তু শুয়ে আছে, বাইরে বেরোচ্ছে না। বিকেলের দিকে আসলে কিন্তু বাঘগুলো ভালো দেখা যায়। আর চিড়িয়াখানায় কিন্তু এখন ভালোই ভিড় আছে। ভেতরে কিন্তু বসে আছে, ঠিকমতো ক্যামেরা দেখাতে পাচ্ছি না, অন্ধকার। বিকেল টাইমে মানে 3-4টে বাজলে কিন্তু এখানটায় বাঘ ঘোরাঘুরি করে। এখন রোদ্দুরে দুপুর টাইম আর কি, 12টা-1টা বাজে, এই সময় কিন্তু বেরোচ্ছে না। সাদা বাঘের সেকশন, ওই যে ওখানটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন, ওইখানটায় বাঘটা শুয়ে আছে, নিশ্চিন্তে ঘুম দিচ্ছে।
কত কি বিশাল সাইজ দেখুন, বিন্দাস শুয়ে আছে। এটা কিন্তু একটা সাদা বাঘ, নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন। বন্ধুরা চিড়িয়াখানা মোটামুটি কিন্তু ভিড়িয়ে আছে, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তবে বেশিরভাগ প্রাণী কিন্তু অনেকটা ভেতরে দেখাতে পাচ্ছি না, বেশিরভাগ প্রাণী এখন শুয়ে আছে। সাদা বাঘও শুয়ে আছে, বেঙ্গল টাইগারও শুয়ে আছে। যাই হোক, এরপরে কি আছে দেখা যাক। সেখানটা হলো বন বিড়ালের, তবে দেখা পাওয়া যাচ্ছে না কিছুই। ফিশিং ক্যাট। আর বন্ধুরা এটা হলো মেছো বিড়াল, এটা হলো ফিশিং ক্যাট। ওই যে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছে। আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে না, ওই যে দেখাচ্ছে আপনাদের জুম করে। ওই জায়গাটা একটা বসে আছে, শুয়ে আছে, আর ওই সামনে একটা, ওখানটা কিন্তু দোকান আছে। গরমের ভিতরে গরম লেগে গেছে, জল খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা, এখানে এই সেকশনটা মোটামুটি বিড়ালদের, বিভিন্ন জাতের বিড়াল কিন্তু এখানটা দেখতে পাবেন। ওইখানটা নাকি বলছেন শিয়াল কি করতে দেখতে পাবো, শিয়াল তো বাড়ির পাশেই আছে। সত্যি তাই, বিড়াল আশেপাশে কিন্তু শিয়াল অনেক বেশি দেখা যায়। এখানে যা দেখতে পাচ্ছি অনেকটাই দূরে শুয়ে আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাগুয়ার ওখানটায় শুয়ে আছে, জুম করে দেখাচ্ছি। এই সেকশনটা হলো জাগুয়ার সেকশন, ওইখানটা শুয়ে আছে, আপনারা দেখালাম। ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা শুয়ে আছে। বন্ধুরা এই হলো লেপার্ড, লেপার্ডের সেকশন। এই যে কাজ দিয়ে দেখাচ্ছি, এখানটা বিন্দাস শুয়ে আছে, শুয়ে শুয়ে হাঁপাচ্ছে দুপুর টাইম। পাশে কিন্তু একটা জলের ব্যবস্থা করা আছে। যাই হোক, এটাই সবচেয়ে কাছ থেকে দেখলাম বলে মনে হচ্ছে কোনো বাঘ, কিন্তু পেছন ঘুরিয়ে বসে আছে। আর বাঘ গন্ডারের সেকশন, কিন্তু গন্ডার দেখতে পাচ্ছি না আপাতত। ওই চিতাবাঘটা জায়গাটা পার করে আসেই কিন্তু এই সামনে গন্ডারের জায়গা। এখানটায় গন্ডার দেখতে পাচ্ছি, একদম জলের মধ্যে শুয়ে আছে, দেখা গেছে, তবে জলের মধ্যে শুয়ে আছে। এই হলো সাপের সেকশনটা, এখানে কিন্তু অ্যানাকন্ডা আছে, ইয়েলো অ্যানাকন্ডা। তো চলুন দেখা যায় নাকি দেখি। এখানে এই গ্রিন অ্যানাকন্ডা, ইয়েলো অ্যানাকন্ডা, অনেক রকম কিন্তু অ্যানাকন্ডা আছে। তো চলুন দেখা যায় নাকি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এখানটা শুয়ে আছে, দেখতে পাচ্ছেন অ্যানাকন্ডা, ইয়েলো, অনেকটাই বড়। আর একটা এইখানটা শুয়ে আছে, ইয়েলো অ্যানাকন্ডা। এই পাথরটা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু শুয়ে আছে। দুখানা অ্যানাকন্ডা দু পাশাপাশি আছে, দেখাতে পাচ্ছি আপনাদের। চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন জমজমাট, কিন্তু যত বেলা বাড়ছে চিড়িয়াখানা কিন্তু ভিড় হচ্ছে। কি সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি, এটা হলো লেডি অ্যামহার্স্ট ফ্রেজান্ট। পাখিটা খুব সুন্দর, ছোট, এখন খাওয়া দাওয়া করছে, এদিকে ডিস্টার্ব করে লাভ নেই। আর এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, কি সুন্দর, এখন কাছ থেকে দেখাচ্ছে আপনাদের, কি সুন্দর কালার দেখুন। এই রাউন্ড মতো এই জায়গাটা একটা খুব সুন্দর সুন্দর পাখির একটা সেকশন আছে, অনেক রকম পাখি কিন্তু এখানটায় আপনারা দেখতে পারবেন। এই ফেজান্ট, গোল্ডেন ফেজান্ট, এছাড়াও কিন্তু আরও পাখি আছে। যে পাখিটা আপনাদের দেখালাম ওটাও কিন্তু সুন্দর, দারুণ লাগছিল। আর এই একটা পাখি দেখতে পাচ্ছেন, ভিক্টোরিয়া ক্রাউন ফিজিয়ান পাখি, দুর্দান্ত কিন্তু লাগছে পাখিটা, খুব সুন্দর ঝুঁটি, সেই লাগছে। এই সেকশনটা কিন্তু বিভিন্ন পাখি আপনারা দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর পাখি। ওপাশেও একটা আছে, খাওয়া দাওয়া করছে, সুন্দর, তিনখানা পাখি বসে আছে এখানে, আর ওপাশেও একটা ছিল, দারুণ লাগছে পাখিগুলো। এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর ওই যে খাঁচাটা দেখছেন ওখানে কিন্তু অনেকগুলো পাখি আছে। চিড়িয়াখানায় বাঘ সিংহের সাথে সাথে কিন্তু এত প্রজাতির পাখি আছে, যেগুলো দেখলে সত্যি আপনারা অবাক হবেন। খুব সুন্দর সুন্দর পাখির প্রজাতি কিন্তু এই চিড়িয়াখানায় আপনারা দেখতে পারবেন, সেগুলো কিন্তু একদম মিস করবেন না। এই যে এখানে যে নেটগুলো আর এখানে যে পাখিগুলো দেখালাম, এগুলো কিন্তু খুব সুন্দর পাখি। এই নেটের যে রাউন্ড, এই রাউন্ড যে সেকশনটা আছে নেটের, এখানটায় বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু আছে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। কি সুন্দর লাগছে, একদম সামনে দিয়ে দেখাচ্ছি, সেই লাগছে, সাদা কালো দিয়ে কিন্তু দারুণ লাগছে পাখিটা। কালো সাদা আর মুখটা কিন্তু পাখিটা এটা দেখুন সাদা স্কিমার পাখি, আপনাদের সামনে দেখা একবার।
পাখিটার সাথে কিন্তু দুখানা বাচ্চাও আছে, দুটো বাচ্চা পাখি দেখুন কি সুন্দর লাগছে। একদম পাখির নিচেই বসে আছে দুখানা পাখি, বাচ্চা পাখি, বাচ্চার গা পরিষ্কার করছে, বাচ্চাদের খাওয়াচ্ছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই মোমেন্টটা। বাঘের সেকশন, বেঙ্গল টাইগার দেখুন ওখানটা বসে আছে, কি বিশাল সাইজ। আমাদের জুম করে দেখাচ্ছি, ওই গাছতলায় বসে আছে। এই সাইড দিয়ে আপনারা দেখা একবার, সাইডটা চলে আসলাম, এই সাইড যাচ্ছে বাঘের। দেখুন আমাদের জুম করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এদিকে তাকাচ্ছে না, এটা আলাদাই কিন্তু মেজাজে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। এটা কিন্তু জিরাফের জায়গার সামনেই আছে, যাব। সো বন্ধুরা এই ব্রিজটা পার করে যেটা বললাম জিরাফের সেকশন, 4খানা জিরাফ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা বসে আছে, বাকিগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। সো বন্ধু এখানে 2-4টে না অনেকগুলো কিন্তু জিরাফ আছে, প্রায় 6-7টা জিরাফ কিন্তু আছে এখানটা, 6-7টা। ভেতরে কিন্তু আছে 4খানা আর বাইরে 3খানা জিরাফ আমি দেখতে পাচ্ছি। আপনাদের জুম করে দেখাই, এই সাইডে দেখুন একদম সামনে চলে আসলাম বন্ধুরা। এই সামনের দিকটা দিয়ে আপনাদের একবার দেখাই, দেখুন কি বিশাল সাইজ, কতটা বড় গলা দেখুন। জিরাফটা কিন্তু অনেকটাই বড়, আর ভেতরে কিন্তু 4খানা জিরাফ আছে, এখানটায় 2টো আর ওই সাইডে একটা বসে আছে। দারুণ কিন্তু লাগছে দেখতে। এখানে দেখুন কতগুলো জিনিস, মানে কতগুলো পশু পাখি এই চিড়িয়াখানা আছে। এখানটা সমস্ত কিছু ছবি কিন্তু দেয়া আছে। এখানে অজগর দেখতে পাচ্ছেন, হরিণ, ভাল্লুক, এখানে আছে হায়না। এই যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এই চিড়িয়াখানায় আছে। সব বন্ধুরা গন্ডারটা কিন্তু জল থেকে ওপরে উঠেছে, আপনারা দেখায় সামনে দিয়ে, জল থেকে ওপরে উঠেছে। কি চেহারা দেখুন, কি বিশাল সাইজ গন্ডার। আর এই জায়গাটা হলো কিন্তু কুমিরের জায়গা। দেখুন এখানে কিন্তু 2খানা কুমির শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। সুন্দরভাবে কিন্তু রোদ পোয়াচ্ছে, ওপাশেও আছে। ওই গোল মতো রাউন্ড মতো জায়গাটা ওখানেও কিন্তু একটা আছে। একদম কুমিরের যে সেকশনটা আছে, কুমিরের যে জায়গাটা, ওই জায়গাটা পাশেই কিন্তু এই সরীসৃপ ভবনটা। এখানে অনেক রকম সরীসৃপ জাতীয় প্রাণী আপনারা দেখতে পারবেন। তো চলুন ভেতরে যাই। এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সাপ কিন্তু এখানটায় আছে। এই সাপগুলো কিন্তু এরকম কাঁচের ঘরে রাখা আছে, দেখতে পাচ্ছেন এখানে জলের মতো করা। এই দেখুন এইখানে একটা সরীসৃপ দেখতে পাচ্ছেন, লিজার্ড, একদম সামনে দিয়ে দেখাচ্ছে আপনারা, একদম সামনে কিন্তু একটা গোসাপ দেখতে পাচ্ছেন। এটা ইয়েলো মনিটর লিজার্ড, একদম সামনে দিয়ে কিন্তু একদম সামনে কিন্তু চলে আসছে। আর পরে এই জায়গাটা চলে এসেছি, এখানটা কিন্তু একটা সাপ আছে, ওই যে টপ মতো উল্টো করা আছে আর ঘর মতো করা আছে, ওই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি সাপ আছে। এটা হলো কেউটের সাপ, এটা হলো কেউটের সাপ, ঠিক ওর ভেতরে কিন্তু আছে, বাইরে বেরোয়নি, তা আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না, ভেতরে আছে। আর এইটা আছে চন্দ্রবোড়া সাপ, এটা চন্দ্রবোড়া সাপ দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ভেতরে ঢুকে আছে। এখানটা বিভিন্ন প্রজাতির সাপ কিন্তু আপনারা এখানটা দেখতে চলেছেন। সমস্ত জায়গায় পুরো কাঁচের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির সাপ এবং সরীসৃপ আপনারা দেখতে পাবেন। এখানটা আছে রামবিচ পাইথন, কিন্তু দেখা যাচ্ছে না আপাতত পাইথনের দেখা কিন্তু এখানে মিলছে না। রক পাইথনের দেখাও কিন্তু আছে, রক পাইথনের দেখা কিন্তু পাওয়া গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম সামনে গুটি মেরে বসে আছে। ওই যে কালো কালারে দেখতে পাচ্ছেন রক পাইথন, কি বিশাল দেখুন। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, জলের মধ্যে কিন্তু শুয়ে আছে, জলের মধ্যে কিন্তু শুয়ে আছে।
কি বিশাল সাইজ, একবার দেখুন, বিশাল বড় সাইজ। আর এরপরে দেখুন এই জায়গাটায় কি বিশাল একটা সাইজ, কি বিশাল সাপ দেখুন। এগুলো কিন্তু এক রকমের পাইথন, দেখতে পাচ্ছেন শুয়ে আছে। রিফ্লেকশনের জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। আর বন্ধুরা এখানে দুখানা না, ওই পাশেও কিন্তু একখানা সাপ দেখতে পাচ্ছেন, আপনার দেখাচ্ছি। ওই শেষের দিকে কিন্তু একখানা সাপ আছে অ্যানাকন্ডা, আর এই সামনে দুখানা আছে। এই সামনের দিকে একখানা আছে অ্যানাকন্ডা, আর এখানে দুটো আছে, আর পেছন দিকে পাঁচের দিকে একটা, টোটাল 4খানা অ্যানাকন্ডা কিন্তু এই সেকশনটায় আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু আরেকটা অ্যানাকন্ডা দেখতে পাচ্ছি, আর কি দেয়ালে ওঠার চেষ্টা করছে। জুম করে দেখাচ্ছে আপনাদের, জুম করলে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে, কিন্তু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেয়ালে ওঠার চেষ্টা করছে একটা হলুদ অ্যানাকন্ডা। আর এখানটা দেখতে পাচ্ছেন পাইথন, এই গাছের যে ডাল রাখা আছে এর উপরে কিন্তু শুয়ে আছে পাইথন। এটা হলো বল পাইথন, দেখতে পাচ্ছেন এই ছবির মতোই, কিন্তু ওখানটায় এই ডালের ওপরে কিন্তু শুয়ে আছে। আর এই জায়গাটা দেখুন, এখানে কিছু লেজার্ড আছে। ওই জায়গাটা দেখুন বসে আছে একটা গোসাপ। এই সাইডটা দেখুন আপনারা দেখায়, এই জায়গাটা দেখুন দুখানা লেজার্ড, এই দেখুন দুখানা লেজার্ড একদম মারামারি করছে জলের মধ্যে। আর এই জায়গাটা একটা লেজার্ড দেখতে পাচ্ছি। এই গোসাপ প্রথম এরকম সাঁতার কাটতে দেখলাম জলের মধ্যে, আর কোনো গোসাপ সামনেই দেখেছি কিন্তু জলে সাঁতার কাটতে দেখিনি। এই ওপরে উঠতে পারে, এই দেখুন একদম সামনেই দেখাচ্ছি আপনাদের, কি বিশাল সাইজ দেখুন। এই একটা দুখানা কিন্তু জল থেকে উঠে গেল। এই যে দেখুন একটার পেছনে একটা ঘুরে বেড়াচ্ছে। ওই সাইডটা ছিল ওপাশ দিয়ে, এই সাইডে কিন্তু গর্তে বেরোতে চলে আসলো দুখানা, আর এই দুখানা একসাথে চলে এসছে এই সাইডে। আর এখানে বাচ্চা বাচ্চা আরও অনেকগুলো কিন্তু গোসাপ আছে, এগুলো কিন্তু ঘড়িয়াল। ওখানটা লেখা আছে পোস্টার, ওখানটা লেখা আছে দেখতে পাচ্ছেন ঘড়িয়াল। টোটাল 4খানা আছে এই জায়গাটা, একটা কিন্তু জলে নেমে গেছে। আর এখানটা দুটো দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বিশাল সাইজ। এবার চলে আসলাম হরিণের জায়গাটা, একটা বসে আছে হা করে তাকিয়ে, এদিকটায় অনেকগুলো কিন্তু হরিণ আছে এখানটায়। আর ওই সাইডটা একটা আছে, আর এখানে সামনে আমার দিকে তাকাচ্ছে, কথা বলছি, ভাবছে কি না কি করছি, হা করে তাকিয়ে আছে আমার দিকে, দেখতে পাচ্ছেন আমার দিকে কিন্তু তাকিয়ে আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডেও কিন্তু অনেকগুলো হরিণ আছে, এটা কিন্তু হরিণের জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু শুয়ে আছে, এগুলো মণিপুরি নাচুনে হরিণ। ক্যাঙ্গারু যে জায়গাটা সেটা চলে আসলো, এটা কিন্তু কাঁচ দিয়ে সম্পূর্ণ করা আছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু ঘাস খাচ্ছে, সামনে দাঁড়িয়ে, সামনেই আছে কিন্তু এই সাইডে মুখ করছে না। আপনাদের জুম করে দেখাচ্ছি, জায়ান্ট টার্টেল। এখানে একটা কিন্তু বিরাট বড় কচ্ছপ আছে, কি বিশাল সাইজের কচ্ছপ, একবার দেখুন এখানটায়। এইখানে দেখুন একদম সামনে দিয়ে কিন্তু ক্যাশুয়ারি দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখুন, এদিকে হা করে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছেন এটা ক্যাশুয়ারি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চৌশিঙা, এখানে লেখা আছে চৌশিঙা। সাম্বার হরিণ, অনেক বড় বড় কিন্তু হরিণ এখানটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওই জায়গাটা কিন্তু একটা বাচ্চা হরিণও আছে। সাম্বার হরিণ দেখার পরে পাশেই কিন্তু এখানটায় চিতল হরিণ দেখতে পাবেন আপনারা, অনেকগুলো আছে, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। জুম করে দেখাচ্ছি, এখানে অনেকগুলো কিন্তু চিতল হরিণ দেখতে পারবেন।
আমাদের ভাল্লুক দেখার পালা, তো চলুন সামনের দিকে যাই। ভাল্লুকের জগৎ, এই যে ওই যে দেখুন, ওই যে একটা ভাল্লুক, ওই একটা দুখানা ভাল্লুক এখানে দেখতে পাচ্ছি, দুটোই আছে। ওই সাইডে ভালো করে দেখানো যাচ্ছে না, ওই সাইডে আছে। ওই দেখুন একটা গ্রিলে উঠছে, জুম করে দেখাচ্ছি। আর এই সামনে একটা, এগুলো কিন্তু হিমালয়ের কালো ভাল্লুক। এখানে গোল গোল পাক খাচ্ছে, এই সামনের দিকে আসছে না। ওই গেটে একটা দাঁড়িয়ে আছে, আর এই গোল গোল করে পাক খাচ্ছে একখানা। খাবার টাবার হয়তো দেবে, হয়তো ভালো। হোয়াইট রাফট লেমুর একদম সামনে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফ লেমুর আপনাদের দেখাচ্ছি সামনে দিয়ে। বন্ধুরা এবার চলে আসলাম জেব্রার জায়গাটায়। ওই যে জুম করে দেখাচ্ছি আপনাদের, দুখানা জেব্রা দেখতে পাচ্ছি আপাতত, আরও ভেতরে আছে ওই একটা। এখন এই সাইডে দেখাচ্ছে আপনাদের জেব্রা। জেব্রার পরেই কিন্তু সামনেই এই শিম্পাঞ্জির যে জায়গাটা সেটা কিন্তু। সো বন্ধুরা শিম্পাঞ্জির দেখা নেই, সম্ভবত ভেতরে আছে, ঘরের ভেতরে আছে শিম্পাঞ্জি, বাইরে আসেনি। স্কুল দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে অনেকে, স্কুলের যে পিকনিক ব্যাপারটা থাকে, স্কুলের চিড়িয়াখানা ট্যুর, সেটা কিন্তু করা হয়েছে। চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেক জায়গায় ক্যাফে, খাবার দোকান আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু খাওয়া দাওয়া করছে একসাথে, একটা আলাদা শীতকালে পরিবেশে চলে এসছে, ভালোই কিন্তু লাগছে ব্যাপারটা। সব বন্ধুরা সম্পূর্ণ চিড়িয়াখানা কিন্তু আপনাদের ঘুরে দেখালাম, তবে কিছু কিছু জিনিস স্কিপ করেছি, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আপনারা যখন আসবেন তখন অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। আগের থেকে কিন্তু অনেক পশু পাখি কিন্তু বাড়ানো হয়েছে, আগে যেগুলো দেখেছিলাম দু একটা আছে, সেগুলো কিন্তু অনেক বাড়ানো হয়েছে, আর খুব মেনটেন্যান্স কিন্তু এখনও আরও ভালো হচ্ছে। আর শীতকাল আসছে, লোকজনে কিন্তু ভিড়ও হচ্ছে চিড়িয়াখানায়, তবে রবিবার শনিবার রবিবারে কিন্তু বেশি ভিড় দেখা যায়। সেই দিনগুলো বাদ দিয়ে অন্য দিনও কিন্তু আপনারা আসতে পারবেন। আর পুজো কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, আর ওই দিনই খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর 4:30-র মধ্যে কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। আর যে কোনো হলিডে, মানে যেদিন সরকারি ছুটি থাকে সেদিন কিন্তু বৃহস্পতিবারও কিন্তু খোলা থাকে। বাদ বাকি দিনে, মানে যে সময় ছুটি নেই, সরকারি ছুটি নেই, সেই সব দিনের বৃহস্পতিবার কিন্তু, সেই সব সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকবে, আর বাকি হলিডের সময় বৃহস্পতিবার খোলা থাকে। আর বাকি ওই দিন তো খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।